গত বছর মার্চ মাস থেকে জি বাংলায় শুরু হয়েছে ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। মূলত প্রথম থেকেই এই ধারাবাহিক যেমন জনপ্রিয়তা পেয়েছে, একের সঙ্গে জনপ্রিয়তার হাত ধরাধরি করে বিতর্ক এগিয়ে চলেছে ক্রমশ। এই ধারাবাহিকে প্রথমে দেখা যাচ্ছিল অভিনেতা জিতু কামালের বিপরীতে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে, অর্থাৎ আর্য সিংহ রায় একদিকে, জিতু কামাল অপরদিকে অপর্ণার চরিত্রে দিতিপ্রিয়া রায়। কিন্তু তার সঙ্গে একাধিক সমস্যা হওয়ার কারণে অভিনেতা এবং জিতু এবং দিদিপ্রিয়ার মধ্যে একটা সময় এই ধারাবাহিকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। কিন্তু সব কিছুকে দূরে সরিয়ে রেখে দর্শকের দাবি মেনে ভালোবাসায় এই ধারাবাহিক আবার এগিয়ে যায় চ্যানেল নির্মাতাদের উদ্যোগে। দিদিপ্রিয়া রায় বেরিয়ে যাওয়ার পর অভিনেত্রী শিরিন পাল অপর্ণার চরিত্রে এই মুহূর্তে দর্শক দেখছেন। তবে এই ধারাবাহিক সমস্ত ঝড়ঝাপটা পেরিয়ে এগিয়ে চলেছে। সম্প্রতি হয়ে গেল ধারাবাহিকে অপর্ণা এবং আর্যের বিয়ের পর, বা এই মুহূর্তে এই ধারাবাহিকের ট্র্যাক জমজমাট। একদিকে অপু এবং আর্যের যখন বিয়ে হলো, অপরদিকে অশরীরী হিসেবে ইতিমধ্যে ধারাবাহিকে ধরা দিচ্ছে আর্যের প্রথম স্ত্রী, রাজনন্দিনী, যে ভূমিকায় দর্শক ইতিউতি ধারাবাহিকে দেখতে পাচ্ছেন অভিনেত্রী পায়েল দেকে। সব মিলিয়ে জমজমাট এই ধারাবাহিক। তবে এরই মধ্যে আরও একটা সুখবর পাওয়া গেল এই ধারাবাহিকের অনুরাগীদের জন্য। সম্প্রতি 300 পর্ব পূরণ করলো। হাজারো ঝাড়ঝপটা বাধা বিপত্তি পেরিয়ে এই সুখবর চ্যানেল নির্মাতাদের পক্ষ থেকে জি বাংলার অফিসিয়াল পেজ থেকে ঘোষণা করা হয়েছে। দর্শকের ভালোবাসায় 300 পর্ব পূর্ণ করলো এই ধারাবাহিক। আর এই ঘোষণার পরেই, এই সুখবর দেওয়ার পরেই কমেন্ট বক্সে অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে। সকলেই শুভেচ্ছা জানিয়েছেন এবং জানিয়েছেন আরও অনেক এগিয়ে চলুক, অনেক দর্শকের ভালোবাসায় অনেক এগিয়ে চলুক তাদের প্রিয় এই ধারাবাহিক। এই মুহূর্তে এই ধারাবাহিক বেশ জমজমাট। এখন দেখার আগামী দিকে রাজনন্দিনী হিসেবে পায়েল দে দর্শকের মন কতটা জয় করতে পারে। পাশাপাশি এই রাজনন্দিনীর খুন কীভাবে হয়েছিল, কোনো ষড়যন্ত্র না স্বাভাবিক মৃত্যু ছিল, সেই সমস্ত কিছুর উত্তর আগামী পর্বগুলোতে চিরদিনই তুমি যে আমার দর্শক জানতে পারবেন। স্বাভাবিকভাবেই দর্শকের কৌতূহল ক্রমশ বাড়ছে এই ধারাবাহিককে কেন্দ্র করে।